এখন দেখুন এর পরেরটা কি আছে, এই পরেরটা যেটা আছে এটা হচ্ছে অ্যাড টু সিলেকশন। সো অ্যাড টু সিলেকশনে যখন আপনি ক্লিক রাখবেন, এই যে অ্যাড টু সিলেকশনে আমি ক্লিক রাখলাম, এখন যদি আমি এখানে একটা আঁকি, এখন যদি আমি এখানে আরেকটা আঁকি, এখন যদি আমি এখানে আরেকটা আঁকি, এখানে যদি আরেকটা আঁকি, সবগুলো কি হচ্ছে অ্যাড হচ্ছে, দেখুন অ্যাড হচ্ছে। সো সিলেকশন এই রেক্টেঙ্গুলার মার্কি টুলের এই প্রথম হচ্ছে নিউ সিলেকশন একদম নতুন, আর পরেরটা হচ্ছে অ্যাড টু সিলেকশন। প্রতিটা যখনই আপনি সিলেকশন নেবেন সবগুলো অ্যাড হতে থাকবে, অ্যাড হতে থাকবে। এখন বিষয় হচ্ছে এখন এই যে সিলেকশন হলো, এখন যদি আপনাকে ডিসিলেক্ট করে দিতে চান তাহলে কন্ট্রোল ডি তে চাপবেন, তাহলে কিন্তু ডিসিলেক্ট হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই অ্যাড টু সিলেকশন যেটা আছে এটা কিন্তু একটা শর্টকাট আছে। মনে করুন আপনি নিউ সিলেকশনে আছেন, এখন আপনি অ্যাড টু সিলেকশন যেটা আছে সেটাকে আপনি অ্যাপ্লাই করবেন। সেক্ষেত্রে আপনি একটা এই যে নিলেন একটা সিলেকশন নিলেন, এখন হচ্ছে আপনি যদি শিফটে চাপেন, শিফটে চাপলে কিন্তু অ্যাড টু সিলেকশন হয়ে যাবে। এই যে শিফটে যাবে এখানে দিলেন, এই যে অ্যাড টু সিলেকশন, আবার শিফটে চাপে এখানে দিলেন অ্যাড টু সিলেকশন, শিফটে চাপে এখানে দিলেন অ্যাড টু সিলেকশন, শিফটে চাপে এখানে দিলেন, এখানে দিলেন, শিফটে চেপে রেখে এখানে দিলেন, এই যে অ্যাড হচ্ছে। সো শিফটে চেপে রেখে যদি দেন তাহলে সিলেকশন অ্যাড হবে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দেখুন এরপরেরটা হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, অর্থাৎ বিয়োগ। এটা হচ্ছে সাবট্রাক্ট মানে বিয়োগ। এখন যদি আমি একটা সিলেকশন নিই, একটা সিলেকশন নিলাম, দেখুন এখন যদি আমি এই যে 3 নাম্বারটাতে আছে, সেক্ষেত্রে যখন আপনি এখানে আরেকটা সিলেকশন নেবেন, এই দেখুন এখানে বিয়োগ হয়ে গেছে, এখানে যদি আরেকটা সিলেকশন নেন, এই যে বিয়োগ হয়ে গেছে, এখানে নেন 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 বিয়োগ হয়ে গেছে, এভাবে বিয়োগ হয়ে যাবে। সো আবার যদি শিফটে চাপেন, এই যে দেখুন অ্যাড টু সিলেকশন হয়ে গেল, অ্যাড টু সিলেকশন হয়ে গেল। এখন যদি আপনি অল্টারে চাপেন, অর্থাৎ আপনি যখন নিউ সিলেকশনে থাকবেন তখন অল্টারে চাপলে হচ্ছে সাবট্রাক্ট হবে, এই যে দেখুন সাবট্রাক্ট হচ্ছে। আর শিফটে যদি চাপেন তাহলে অ্যাড টু সিলেকশন হবে, অ্যাড টু সিলেকশন হবে। আর যদি অল্টারে চাপেন তাহলে এই যে কাটবে, আর যদি অ্যাড করতে চান শিফটে চেপে রেখে। সো এগুলো প্রচুর কিন্তু আপনার পরবর্তীতে যখন আমরা প্রজেক্টে কাজ করব, ফ্রিল্যান্সিং এর জন্য কাজ করব, বিভিন্ন মার্কেট প্লেসের জন্য, তখন কিন্তু প্রচুর পরিমাণে এগুলো আমাদের দরকার পড়বে। সেক্ষেত্রে আমি বলে রাখছি এই জিনিসগুলো কিন্তু আপনি লক্ষ্য রাখবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে দেখুন এটা হচ্ছে মাল্টিপ্লাই বা ইন্টারসেক্ট উইথ সিলেকশন। ইন্টারসেক্টটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। মনে করুন এইখানে একটা সিলেকশন আমি নিলাম এবং এইখানে আরেকটা সিলেকশন নিলাম, দেখুন এখন কিন্তু মাঝখানেটা শুধু থাকবে, বাকিগুলো কি মুছে যাবে, অর্থাৎ এটা ইন্টারসেক্ট। এই যে আমি ক্লিক করে ছেড়ে দিলাম, এই যে মাঝখানেটা রইল, এই দেখুন এখানে একটা দিলাম, তারপরে এইখানে এতটুকু দিলাম, এই মাঝখানেটা শুধু থাকবে। সো ইন্টারসেক্টটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সিলেকশনের ক্ষেত্রে। এখন আসুন ফেদার কি। মনে করুন এই যে ফেদার যে অপশনটা এটা, এখন মনে করুন আমি এখানে একটা নিউ সিলেকশনে এখানে একটা নিউ সিলেকশন নিলাম এবং এইখানে যেটা করলাম কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা ফিল করলাম, কন্ট্রোল ডি দিয়ে দিলাম, ডিসিলেক্ট হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে ফেদারটা কি, সেটা আপনাদের বোঝাতে হবে। এখন ফেদারটা বোঝাচ্ছি, দেখুন আমি এখন কিন্তু কোনো ফেদার দেই নেই, জিরো আছে। এখন যদি আমি এখানে 20 দিই, ফেদার যদি 20 দিই এবং এখানে যদি একটা সিলেকশন আমি এই যে করলাম সিলেকশন, এখন যদি আমি সিলেকশনটা করার পরে কন্ট্রোল ব্যাকস্পেস দিলাম ফিল করার জন্য ব্যাকগ্রাউন্ড কালার, দেখুন ফেদারটা হচ্ছে এটা। আগেরটা কি ছিল, আমি আগেরটাতে কিন্তু কোনো ধরনের মানে দেইনি, ফেদার দেইনি। এখানে ফেদার যদি আমি 10 দেই তাহলে কিরকম হয়, দেখুন ফেদার 10 দিলাম, কন্ট্রোল ব্যাকস্পেস দিলাম এবং এখানে যদি আমি ফেদার দেই হচ্ছে 5, তারপরে আবার এখানে আঁকি এবং কন্ট্রোল ব্যাকস্পেস দিই এবং এখানে যদি আমি 0 দেই এবং এখানে যদি আমি আরেকটা আঁকি এবং কন্ট্রোল ব্যাকস্পেস দিই, দেখুন এইটার নাম হচ্ছে ফেদার। কন্ট্রোল টি দিলাম, ডিসিলেক্ট হয়ে গেল, এইটার নাম হচ্ছে ফেদার। দেখুন এটাতে কোনো ধরনের মানে এটা হচ্ছে যে কালিটা আছে লাল কালিটা সেটা আস্তে আস্তে মিশে গেছে, এটাতে আরেকটু কম আস্তে আস্তে মিশছে, এটাতে আরেকটু কম, আর এটাতে একদমই আস্তে আস্তে মিশে নেই, এটা কিন্তু একদম স্ট্রেট। এটার নাম হচ্ছে ফেদার। তো ফেদার কিন্তু প্রচুর কাজে লাগে, ব্যাকগ্রাউন্ড সিলেকশন, ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে, তারপর বিভিন্ন কাজে কিন্তু ফেদার লাগে, সেগুলো আমরা প্রজেক্ট যখন করবো তখন দেখবো। সো আমরা কিন্তু এই রেক্টেঙ্গেলে আমরা ফেদারটা দেখে নিলাম। এখন হচ্ছে এখানে হচ্ছে এই যে স্টাইলটা এখন দেখবো। আমি নতুন একটা এটাকে যেটা করছি এটাকে আমি করে দিচ্ছি, কন্ট্রোল কি দিব, এখানে সাদা একটা কালার নিয়ে নিই আগে, এখানে সাদা কালার নিয়ে নিলাম। ও হ্যাঁ, এখানে কালারগুলো চেঞ্জ করার জন্য আপনি এই কালারের উপরে মাউস টেনে ডাবল ক্লিক করবেন। যেমন ব্যাকগ্রাউন্ডে ডাবল ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন কালার পিকারটা চলে আসলো। এখন এই সাদা অংশটাতে ক্লিক করলাম, সাদা কালার নিলাম, ওকে দিলাম, এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেছে। এখন কন্ট্রোল এ, দেখুন এটা কন্ট্রোল এ দিলাম, অল সিলেক্ট হলো। এখন আমি কন্ট্রোল ব্যাকস্পেস দিলাম, তাহলে এই ব্যাকগ্রাউন্ড কালারটা ফিল হয়ে গেল। আবার কন্ট্রোল ডি দিলাম, এই দেখতে পাচ্ছেন ডিসিলেক্ট হয়ে গেছে। সো এখন আমরা রেক্টেঙ্গেল মার্কি টুল থেকে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এই স্টাইলটা কি। স্টাইলটা হচ্ছে এখানে নরমাল আছে, নরমালের ক্ষেত্রে আমি যতটুকু চাই ততটুকু নিতে পারবো। এখন দেখুন এখানে লেখা আছে হচ্ছে ফিক্সড অ্যাসপেক্ট রেশিও। এখন ফিক্সড অ্যাসপেক্ট রেশিও যদি দেই তাহলে এইখানে আমাকে ওয়াইড এবং হাইট কতটুকু দিব সেটাকে আমাকে এখানে দিয়ে দিতে হবে। যেমন এখানে 3 দিলাম, তারপর এখানে হচ্ছে 3 দিলাম, দিয়ে এখন যদি আমি ক্লিক করি, এই দেখুন সব সময় একই রেশিওতে যাবে। তার মানে কি ওয়াইড এবং হাইট একই রেশিও, মানে 3-3। এখন যদি আমি এইখানে দিই 2 এবং এইখানে যদি দিই আমি 6, তাহলে দেখুন কিরকম হয়, এই যে দেখুন সব সময় এরকম হবে। তার মানে কি হলো, এটার হাইট হলো মানে 6 ইঞ্চি যদি হয় তাহলে ওয়াইড হবে 2 ইঞ্চি এরকম। এখানে যদি আমি 10 দিই এবং এখানে যদি আমি 15 দিই এবং এটাকে যদি এইভাবে আঁকি, তাহলে দেখুন এই হাইট হচ্ছে যদি হয় 15 তাহলে 10 হবে হচ্ছে এর প্রস্থ। এখানে যদি আমি 20 দিই এবং এখানে যদি আমি 10 দিই, দিয়ে যদি আরেকটা আঁকতে চাই, এই যে দেখুন এটা এরকম হবে। সো এইটা হচ্ছে এইটা। তারপরে যেটা আছে সেটা
হচ্ছে ফিক্সড সাইজ। ফিক্সড সাইজ